15 মিনিট আগে কিছু নেতা বাহিনী এখানে আসছিল, এখানে উপর ওঠার জন্য চেষ্টা করছিল। আমাদের পুলিশ বা জাহেদ বলছিল যে না, নির্দেশনা আছে, উপর উঠা যাবে না। তারা আসলে কোন দলের এবং কেন উপরে উঠতে চেয়েছিল? তারা আসছিল যে সেটা ওই ধানের শীষের দলে আসছিল। তারা পরিচয় দিয়েছিল আমি ধানের শীষের পক্ষ থেকে আসছি, তো হয়তো আমরা উপরে উঠতে চাই না। তো তারা একটা কথা আমার থেকে জানতে চাইছিল, সেটা হলো আমরা ভোটটা নিরপেক্ষ চাই, সুষ্ঠুভাবে চাই। দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কক্সবাজার 1 আসন, অর্থাৎ যে চকরিয়া আছে, চকরিয়ার লক্ষাচর ইউনিয়নের মণ্ডলপাড়ার যে প্রাথমিক বিদ্যালয়টি, সেখানে দাঁড়িয়ে আছি এবং এই কেন্দ্রটিতে আগামীকাল ভোট শুরু হবে সকাল 7টা থেকে। এখানকার ভোটাররা সেখানে ভোট দেবেন। তবে আপনি যেমনটি বলছিলেন, পোস্টাল ব্যালটের যে বিষয়টি বলছিলেন, সেখানে কিন্তু প্রায় 9,500 অর্থাৎ 9,500 ভোটার কিন্তু তারা সেই পোস্টাল ভোটের মাধ্যমে তারা ভোট প্রদান করেছে এবং 12 তারিখ সেটি তারা সেখানে গণনা করা হবে। আমি এই মুহূর্তে যে জায়গাটি দাঁড়িয়ে আছি, আমি একটু আগে বলছিলাম যে মণ্ডলপাড়া, সেই মণ্ডলপাড়ার এই কেন্দ্রটি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আপনাকে একটু বলে রাখি, যেহেতু এটি সীমান্তবর্তী জেলা, কক্সবাজার 4টি আসন রয়েছে এবং এই মহেশখালী, চকরিয়া বা যেই জায়গায় আমরা আছি পেকুয়া, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ, আমরা আগেও সংবাদ মাধ্যমে আমরাও নিজেরা অনুসন্ধান করেছিলাম বিভিন্নভাবে, এখানে কিন্তু একটু অস্ত্রের একটি ব্যাপার রয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জায়গা দিয়ে সেখানে অস্ত্র আসে এবং সেই জায়গা থেকে কিন্তু এখানে প্রায়, আমি যদি বলি, প্রায় 173টি কেন্দ্র রয়েছে চকরিয়ায়। 173টি কেন্দ্রের মধ্যে প্রায় 70টি কেন্দ্র, অর্থাৎ প্রায় বেশিরভাগই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। ঝুঁকিপূর্ণ কী অর্থে ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে, এখানকার আমি যে জায়গায় দাঁড়িয়েছি এটি কিন্তু এই কেন্দ্রটি কিন্তু জামাত অধ্যুষিত একটি কেন্দ্র এবং বারবারই দুই পক্ষই কিন্তু বারবার বলছিলেন যেন তারা বারবারই কিন্তু বলছিলেন যে অস্ত্রের বিষয়টি দুই পক্ষে, অর্থাৎ জামাত, বিএনপি দুই পক্ষ কিন্তু দুই পক্ষের বিরুদ্ধে নানানভাবে অস্ত্রের যে এখানে একটি বিষয় আছে সেটি তারা আমাদেরকে বলেছিলেন। আমরা যে কেন্দ্রে রয়েছে এই কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি এখানে এসে বিভিন্ন দলের নেতাকর্মীরা সেখানে ছিলেন, অর্থাৎ বিএনপি, জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে ছিলেন এবং তারা অবস্থান করছিলেন কেন্দ্র পাহারা যেটাকে বলা হয় আর কি। আমি যদি একটু এখানে কেন্দ্রের দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে আগে যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানকার অবস্থা কি এবং এখানকার এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ কিনা, আপনার পরিচয় দিয়ে যদি একটু বলতেন যে এই কেন্দ্রে আসলে আপনি কি দেখছেন এবং কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা, কালকে ভোট প্রদান করার ক্ষেত্রে কারো কোনো ধরনের কোনো ঝামেলা বা কোনো ধরনের সংকট তৈরি হবে কিনা, কি বলে মনে হয় আপনার কাছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি কেন্দ্র নম্বর 96 লক্ষাচর মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার বলছি। আমি এখানে একটা 45 মিনিটের সময় উপজেলা থেকে সব মালামাল নিয়ে, আমি ফোর্স নিয়ে আমি কেন্দ্রে অবস্থান করতেছি। এখানে এসে আমি মোটামুটিভাবে সব কাজ শেষ করছি। এখানে এসে আমি পাশাপাশি আমি কিছু এলাকার মানুষ আমার কাছে আসছিল, আমি তাদের সহযোগিতা চাইছিলাম। আর এক সহযোগিতা করছে, যথেষ্ট সহযোগিতার মনোভাব আমি পাইছি। আর আমার টিম ওয়ার্ক ভাইয়ের মধ্যে আমি যেটা দেখতেছি, আমার 2টা পুলিশ ভাই আছে, একটা জাহেদ ভাই, একটা শাহাদত ভাই, আমাকে যথেষ্ট সহযোগিতা করছে। আর আমার আনসারের লোক আছে, যথেষ্ট সহযোগিতা করছে। আমি ওই 2টা থেকে আজ পর্যন্ত এসে আমি যেটা বুঝতে পারলাম, এখানে ঝুঁকিপূর্ণ বলে আমার মনে হচ্ছে না। এই কেন্দ্রটা খুবই ভালো। বাহিনীর সদস্য কতজন আছে? এখানে আইন শৃঙ্খলার সদস্য আমাদের ওই পুলিশ বাহিনী আছে 2জন, আর আমাদের আনসার বাহিনীর মধ্যে আছে মোট 13 জন। আগামীকাল নির্বাচন নিয়ে কোনো সংশয় দেখছেন কিনা বা আপনার নেতাকর্মীরা কেমন সহযোগিতা করছে? 15 মিনিট আগে কিছু নেতা বাহিনী এখানে আসছিল, এখানে উপর ওঠার জন্য চেষ্টা করছিল। আমাদের পুলিশ বা জাহেদ বলছিল যে না, নির্দেশনা আছে, উপর উঠা যাবে না। আমি কষ্ট করে 3 তলা থেকে নিচে এসে নেতা বাহিনীর সাথে কথা বলছি। এরা আমার সাথে আমার কথা শুনে খুব হয়েছে, প্লিজড হয়েছে। এরও আমাকে আশ্বস্ত করছে যে এখানে ঝুঁকি বলতে কোনো কিছু নাই, আমরা এখানে ভোট দিতে পারবো। তারা আসলে কোন দলের এবং কেন উপরে উঠতে চেয়েছিল? তারা আসছিল যে সেটা ওই ধানের শীষের দলে আসছিল। তারা পরিচয় দিয়েছিল আমি ধানের শীষের পক্ষ থেকে আসছি, তো হয়তো আমরা উপরে উঠতে চাই না। তো তারা একটা কথা আমার থেকে জানতে চাইছিল, সেটা হলো আমরা ভোটটা নিরপেক্ষ চাই, সুষ্ঠুভাবে চাই। আমি তাদের বলছি যে আমিও এখানে যতক্ষণ আছি
আমি চেষ্টা করে যাব, যতক্ষণ আছি চেষ্টা করে যাব নিরপেক্ষ এবং সুষ্ঠু হওয়ার জন্য ভোটটা। আর যেমনটা বলছিলেন প্রিজাইডিং অফিসার, একটু আগে কিন্তু বিএনপির কয়েকজন নেতাকর্মী এখানে আসছিলেন এবং সেখানে ওঠার চেষ্টা করেছেন, যিনি প্রিজাইডিং অফিসার তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে বিদায় করেছেন। অর্থাৎ এখানে যারাই আসছিলেন তাদের একটাই উদ্দেশ্য ছিল যেন নিরপেক্ষ ভোট হয় সেটি আসলে দেখার জন্য আসছিলেন। যেহেতু ভোট কেন্দ্রে আসলে নেতাকর্মী প্রবেশ করার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে কিন্তু প্রিজাইডিং অফিসার আমাদের একটু আগে বলেছিলেন যে তিনি আসলে সেখানে তাদেরকে বাধা দিয়েছেন। আমি যদি একটু বলি, আমরা একটু আগে এখানকার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই অঞ্চলে অর্থাৎ এই থানায় এই প্রায় ১৭৩টির কেন্দ্র রয়েছে, এর মধ্যে প্রায় ৭০টির মতো ভোট কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ। যেসব ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে সেই সব কেন্দ্রে ১৬ জন করে আনসার পুলিশ সদস্য রাখা হয়েছে। আর যেসব কেন্দ্রে ঝুঁকিপূর্ণ নাই সেইগুলো কিন্তু প্রায় ১৪ জন পুলিশ আনসার সদস্য রয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আনসার সদস্য রয়েছে এবং আনসার সদস্যরা তারা দায়িত্ব পালন করছে এবং পুলিশের সদস্যরা রয়েছে তারাও দায়িত্ব পালন করছে। আমি যদি আপনাদের একটু যে কক্সবাজার ৪টি আসনের যদি একটু হিসেবটি দিই, যে ৪টি আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কে কোথায় ভোট দিবেন সেই হিসেবটিও আমি আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি। এই কক্সবাজার ১ আসন অর্থাৎ বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু আগামীকালকে পেকু উপজেলা সদর ইউনিয়নের জিএমসি ইনস্টিটিউটে ভোট দেবেন। একই আসনের যিনি জামাতের প্রার্থী আব্দুল আল ফারুক, তিনি চকুরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেবেন। আমি যদি বলি কক্সবাজার ২ আসনের বিএনপি প্রার্থী আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, তিনি মহেশখালী উপজেলার বড় মহেশখালী মগুরিয়া কাটা সরকারি একে প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। অন্যদিকে জামায়াতের ইসলামীর প্রার্থী এইচ.এম. হামিদুর রহমান আজাদ কুতুবদি উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেবেন। আমি যদি আরেকটি বলি যে কক্সবাজার ৩ আসনের বিএনপির প্রার্থী যিনি রয়েছেন তিনি লুৎফুর রহমান কাজল, কক্সবাজার শহরের বাহারছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনি কেন্দ্রে ভোট দেবেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে তারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত ইসলামের প্রার্থী শহীদুল ইসলাম আলম বাহাদুর ভোট দেবেন সদর উপজেলার জিংলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর লাস্ট যেই আসনটি রয়েছে কক্সবাজার ৪ আসন, সেটি বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী, তিনি উখিয়া উপজেলার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসায় তিনি ভোট দেবেন। অন্যদিকে জামাতের প্রার্থী টেকনাফ উপজেলার যিনি আছেন তিনি সেটি দিবেন। আমি যদি সব মিলিয়ে বলতে চাই, যেহেতু এটি খুবই সীমান্তবর্তী অঞ্চল, সেই জায়গায় কিন্তু একটু ঝুঁকিপূর্ণ বেশি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি স্টুডিওতে।